ঠিক সময় মতন সঙ্গীতাকে সন্দীপবাবুর হাতে খুন হওয়া থেকে বাঁচানো গেল। আজ থেকে আপনাদের একটা নতুন জীবন শুরু হলো। বাড়ি ফিরতেই আমার কপালে ক্ষত দেখে মা আঁতকে উঠলেন। বাড়ি শুদ্ধ সবাই, বিশেষ করে মা, খুব অস্থির হয়ে পড়লেন আমার কপালে চোট দেখে। আর রেগে থাকতে পারলেন না। তুমি গোয়েন্দাগিরি করো না, তুমি গোয়েন্দাগিরি। আমি আমার বড় বৌমাকে হারাতে চাই না। সবাই জানতে চাইলো আমি কিভাবে বুঝলাম আসল খুনি যে সন্দীপবাবু। বৌমনি, শুধু একটা প্রশ্ন, তুমি কি করে ফিগার আউট করলে যে সন্দীপই ক্রিমিনাল? তাতে অবশ্য আমাদের বোতামবাবুর একটু অবদান আছে। আমি আমি কি করলাম? আমি ঠিক জানতাম বোমা ম্যাজিক করে জেনে নেবে তুই আজ আবার স্কুলে বকা খেয়েছিস। আমি সত্যি সত্যি বলছি বোমা, আজকে আমি স্কুলে একটু দুষ্টুমি করিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানো তো বোতামবাবু, আজ তোমার একটা কথায় না আমার মাথার বুদ্ধি খুলে গেছে। বৌমনি, বোতামের কথায় যদি তোমার মাথার বুদ্ধি খুলে গিয়ে থাকে তাহলে তো বোতাম আজকে গল্পের হিরো, আমাদের হিরো। যে বোতামের কোন কথায় তোমার মাথায় আইডিয়া এসেছিল? হিরো আমাদের। মামুকে নামাতে বলো, মামুকে ছোট বাচ্চা আমাকে কোলে তুলবে। আরে কোনে তো তোর মেয়ে যাবে ভাই, তুমি বড় রাত ভোর এত বড় একটা কেস মিটিয়ে দিয়েছো, এ কি কম কথা? আমি কিন্তু আবার ঠাম্মাকে ডাকবো। বলে কেন মাথায় তুলে নাচবে? আমি কিন্তু আবার ঠাম্মাকে ডাকবো বললাম না, মামুকে আগে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে। এই মিমি, দাও ও ফোনটা দাও, দেখি কে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলুন। ও হ্যাঁ দিচ্ছে। ও বৌমনি, তোমার ফোন। অভয় বিশ্বাস। এই কি তোরা ফিসফিস করছিস রে? কার ফোন? মন্ত্রী অভয় বিশ্বাসের ফোন। ফিসফাস? হ্যালো, ফোনটা লাউড স্পিকারে করো না। হ্যাঁ দাও দাও, কি করছিস? মিসেস মিত্র, হ্যাঁ বলছি। কনগ্রাচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ওইভাবে সাহায্য না করলে আমি তো এগোতেই পারতাম না। হেল্প কি বলছেন? হেল্প তো অনেক কি করা হয়, কজন পারে, কজন কথা দিয়ে কথা রাখতে পারে। কিন্তু আপনি পেরেছেন। আপনি হলেন আমাদের বাংলার মেয়েদের মধ্যে একটা দৃষ্টান্ত। একজন গৃহবধূ চাইলে কি করতে পারে সেটা আপনি দেখিয়ে দিয়েছেন। আমাদের ঘরে এরকম ট্যালেন্ট আছে। না না স্যার, ওইভাবে বলবেন না। সকলে মিলেই তো, পুলিশ ডিপার্টমেন্টও তো আমাকে খুবই সাহায্য করেছে। আমি আপনার কথা সবাইকে বলবো। একজন মহিলা শুধুমাত্র নিজের বুদ্ধি চড়ে কি কি করতে পারেন সেটা আপনাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আমি একা কিছুই করতে পারতাম না স্যার, আপনারা সবাই মিলে তো আমাকে উৎসাহ দিয়েছেন। ওসব কোনো কথাই না মিসেস মিত্র। দেখুন, আপনি বিনয় করতেই পারেন, কিন্তু আমি আপনাকে বলছি আপনি না থাকলে এই কেসটা এত তাড়াতাড়ি সলভ হতো না। আপনি হচ্ছেন আমাদের এই হাজার হাজার বিবাহিত মহিলা যারা আছেন তাদের কাছে আদর্শ, যারা বিয়ের পরে কিছু করতে চান অথচ পারেন না। বেয়ান শুনছেন? একটু গর্ব কিন্তু আপনার হচ্ছে, হচ্ছে না? আমি জানি হচ্ছে। নিজের বড় বউয়ের সুনাম এমন করে অন্যের মুখে শুনলে একটু তো ভালো লাগারই কথা। আচ্ছা, আপনার যখন ভালো লাগছে তখন সেটা অন্যদের একটু বলেই দিন না, দিন না বাপু বলে।
মায়ের রাগ পড়েছে, মা হেসেছে। গোল্লাই দেখোই পরমা মিত্র, সব কথা পরমা মিত্র, পরমা মিত্র। ওনার কি বুদ্ধি, কি কনফিডেন্স, কি স্মার্টনেস! আমাকে দাঁড় করিয়ে বেইজ্জত করে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো গিললাম। কার জন্য গিললাম? তোমার জন্য, ইডিয়েট একটা। আরে এই 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 আমি তোমাকে বলছি, শুনতে পাচ্ছ না? তোমার জন্য, তোমার জন্য আজ আমার ফেস লস হয়েছে, ডিপার্টমেন্টের ফেস লস হয়েছে। স্যার আপনি এইভাবে ভাবছেন কেন? পরমা মিত্রর জন্য সঙ্গীতা চৌধুরী প্রাণে বেঁচেছেন, আর শুধু সঙ্গীতা চৌধুরী কেন, আরো হয়তো অনেকে ওনার জন্য প্রাণে বেঁচেছেন। তাহলে আর কি, মাথা তুলে ধেই 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 করে নাচো? ও ভুলেই গেছিলাম তো, উনি তো তোমার দিদি হন। সরি স্যার, দিদি বলে বলছি না, আমাদের সবার ওনার কাছে গ্রেটফুল থাকা উচিত। এই শাট আপ! নিজে কিছু করতে পারেন, অন্যের গুণগান গাইছে। এই যে মিস্টার রায়, একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে নো পরমা মিত্র, নো মূর্তিদি। আর কোনো কেসে ওকে ইনভলভ তুমি করবে না। কিন্তু স্যার একবার ভেবে দেখুন যে পরমা মিত্রের এই ইউনিক অনুসন্ধান করার অ্যাবিলিটি আমাদেরকে হেল্প করছে। ওনার সিক্স সেন্স, ওনার গাট ফিলিং, ওনার এই কেসের প্রতি অদ্ভুত অ্যাপ্রোচ আমাদেরকে কিন্তু ক্রাইম সলভ করতে হেল্প করছে স্যার। যাই হোক না কেন, আজকের পর থেকে ওনাকে কোনো কেসে ইনভলভ করা যাবে না। একটা কথা শুনে রাখো অরূপ, এই কেসটাতে তুমি পরমা মিত্রকে আমার পারমিশন ছাড়া ইনভলভ করেছিলে, এর জন্য আমি তোমার কিছু স্টেপ নিতে পারি, জানো? কিন্তু স্যার ওনার হেল্পটা না নিলে, আর যদি সঙ্গীতা চৌধুরীর কিছু হয়ে যেত, তাহলে আপনার বা আমার পজিশনটা ঠিক থাকতো তো? স্যার এর থেকে একটা বেটার আইডিয়া দিই, আমাদের যখন প্রয়োজন হবে অ্যাটলিস্ট তখন যদি ওনার হেল্পটা নিই। না স্যার দেখুন, আমাদের আসল উদ্দেশ্য বা লক্ষ্য কি? ক্রাইম সলভ করা, ক্রিমিনাল ধরা, তাই তো স্যার? তাই বলছিলাম স্যার যে এর মাঝখানে ইগো এনে লাভ কি বলুন? ওনার বুদ্ধিটা যদি আমরা আমাদের ক্রাইম সলভিং কেসে লাগাই তাহলে? কিন্তু উনি কি রাজি হবেন? সেটা স্যার আমার দায়িত্ব। ভেরি গুড, তাহলে তো হয়েই গেল। না কিন্তু একটা ব্যাপার আছে অরূপ, ধরো কেসটা সলভ করার পর পুরো ক্রেডিটটা উনি নিয়ে নিলেন, তাহলে? আপনি চিন্তা করবেন না, বন্দোবস্ত আমি করে দেবো। ভেরি গুড, ভেরি গুড। না আসলে ওনার উপরে তো মিনিস্টার খুব খুশি। কেসগুলো যদি সলভ হয়ে যায়, মিনিস্টার খুশি হবেন, তাহলে আমাকে আর জাগে না। একটা কথা কি জানো তো অরূপ, মানে তোমার দিদি ওই পরমা মিত্র এরকম জটিল একটা কেস এত তাড়াতাড়ি সলভ করলেন কি করে? মানে অ্যামেজিং কেস। অ্যামেজিং স্যার, অ্যাবসলিউটলি অ্যামেজিং। কিন্তু স্যার এবার তো আমাকে যেতে হবে না, মানে ওই সন্দীপ বাবুর সাথে গল্প টল্পগুলো শেষ করি। হ্যাঁ, মুখ খুলেছে? খুলবে স্যার, খুলতেই হবে, না খুলে যাবে কোথায়? স্যার বৌমনি বসো, এবার তাড়াতাড়ি বলো তো, গোটা কেসটা তুমি বুঝলে কি করে? ওই লোকটাই যে খুনি, তুমি সেটা ধরলে কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি এত বড় ঝুঁকিটা নিলে কি করে? না না, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত। আরে গোয়েন্দাদের এইসব রিস্ক শোনা আচ্ছা নিতে হয় কি বৌমনি? এই উকিল আর গোয়েন্দা এদের কাজটাই তো রিস্কের। মাঝে মাঝে তো বাঘের গুহায় দরকার পড়লে ঢুকে পড়তে। অমনি না, অমনি গোয়েন্দার সাথে উকিলকে জুড়ে নিজে তুই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছিস। এই তুই শ্বশুর বাড়ি যা তো। চুপ কর। ভর্তি ভাই যে কিনা ইঁদুর দেখলে খাটের তলায় গিয়ে ঢুকে বসে, সে কিনা শোনা আমি বাঘের গুহায় ঢোকার গল্প। বাঘের গোয়া? বড়নাথ বাঘের ঘরে ঢুকেছিল নাকি? সর্বনাশ! আচ্ছা ওই খুনি লোকটা কি চিড়িয়াখানায় লুকিয়েছিল? হ্যাঁ, ধরিবার লোক তো। ও ঠাম্মা প্লিজ তুমি চুপ করো। আরে বৌমনিকে তো কেউ কিছু বলতেই দিচ্ছে না। এই এত কথা বলছিস কেন? আমি কথা বলছি, তুই কথা বলছিস না? আরে তুই কথা বলছিস, মনে মনে হলেও কথা বলছিস, তাতে কান জ্বালা পালা হয়ে গেছে। একদম চুপ করে থাকবি। আরে,
চেঁচামেচির চোটে না আবার আরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। বাপ রে বাপ, উফ। আচ্ছা সবাই শুনতে চাও তো কি হয়েছিল? হ্যাঁ প্লিজ 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 বলো না। তাহলে মুখে আঙুল দিয়ে চুপ করে সবাই আগে বসো, তারপর আমি বলবো। বসো। কিন্তু বৌমনি ওই বোতামের ব্যাপারটা থেকে শুরু করো, হ্যাঁ, নইলে একটা মিসিং লিংক থেকে যাবে। হ্যাঁ, আসলে বোতামের একটা ছোট্ট কথা থেকেই আমার মনে ধারণা হয় যে কে খুন করতে পারে। কি করে? নিপা, তোর মনে আছে আজ সকালে বোতাম স্কুলে যাওয়ার সময় কি করছিল? স্কুলে যেতে চাইছিল না। স্কুলে যেতে তো চাইছিলই না, তার সাথে বারবার বলছিল সুমিত্রা ম্যামের ক্লাস করতে আমার একদম ভালো লাগে না, ওকে আমার পছন্দ না, পড়া না পারলে ও বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেয়, ওকে আমি লাইক করি না। ও কাল ক্লাসে পড়া পারেনি তাই স্কুলে যাবে না বলছে। মোটেই না, সুমিত্রা আন্টি ক্লাসে সবাই পড়া পারলেও বকা খায়, ওর ক্লাস আমার করতে ভালো লাগে। এই বোতাম, এ আবার কি কথা? ওর ক্লাস আমার ভাল লাগে না মানে? উনি তোমাদের টিচার না? ওনার ক্লাস ভাল লাগে না বলো? টিচারকে রেসপেক্ট করতে শেখো। এ আবার কি? ওকে আমি মোটেই রেসপেক্ট করি না, ওকে আমি কেন উনি বলবো? বোতাম বাবুর কথা শুনে মনে হলো ঠিকই তো, যাকে আমরা সম্মান করি না তাকে তো আমরা আপনি আগে করি না। সেদিন যখন সন্দীপ বাবু আমাদের বাড়িতে এসেছিলেন তখন কথা বলতে বলতে হঠাৎ উত্তেজিত হয়ে উনি বলে ফেলেন, শহরের মধ্যে হাজারটা ডেন্টিস্ট, তাদের মধ্যে একটা খুনি ডেন্টিস্টকে বার করা অত সোজা? তাছাড়া ওর কাছে যে পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পিউলগুলো এখনো স্টক করা আছে, সেগুলো দিয়ে তো অন্য যে কোনো ভাবেও ট্রাই আউট করতে পারে তোমার কোনো কথা। দেখো গীতা, আমি তোমার ভালোর জন্য বলছি, উই হ্যাভ টু লিভ দিস কান্ট্রি। এই দেশ ছেড়ে বেরোতে হবে। এই পুলিশ ডিপার্টমেন্ট ওয়ার্থলেস, এই সমস্ত ইনভেস্টিগেশন জাস্ট ওয়ার্থলেস। আমি লিখে দিতে পারি এই খুনিকে ধরাটা নিয়ার ফিউচারে একদম সম্ভব না। সন্দীপের এই কথাটা কোনোদিন ওনাকে এরা ধরতে পারবে না, এই কথাটা শোনার পর না আমার কানে কিরকম একটা খটকা লাগে। কিন্তু কেন খটকা লাগে সেটা আমি তখনই ঠিক বুঝতে পারি না। অনেক সময় দেখবি অনেক কথা আমাদের ঠিক লাগে না, কিন্তু কেন ঠিক লাগছে না সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পারি না। বোতামের কথায় না আমার এই খটকাটা পরিষ্কার হয়ে গেল। বাবা কি কাণ্ড বলো তো। এখন প্রশ্ন হচ্ছে সন্দীপ খুনির উদ্দেশ্যে এত সম্মান দেখিয়ে কেন কথা বলছিল? মানে খুনিকে ওনাকে ওনাকে করে বলাটা খুব অদ্ভুত না? তার দুটো কারণ হতে পারে। এক, সন্দীপের কাছে খুনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, মানে যাকে উনি চেনেন। আর দ্বিতীয় কারণ হতে পারে খুনি সন্দীপ নিজে। দারুণ ব্যাপার তো। তারপর সন্দীপের উপর সন্দেহ যেতেই ওর একটার পর একটা আচরণ আমি লক্ষ্য করতে থাকি। প্রথম যেদিন আমি সঙ্গীতাদের বাড়িতে গেছিলাম ও খুব জোর দিয়ে বলেছিল ও থাকতে সঙ্গীতার কোনো ক্ষতি ও হতে দেবেই না। মানে উনি মনে মনে চিন্তা করছিলেন যে পদ্ধতিটা যখন আমি একবার ধরে ফেলেছি তখন খুনিকেও আমি খুব শিগগিরই ধরে ফেলবো। তাই উনি বারবার এখান থেকে বিদেশ চলে যাবার কথা ভাবছিলেন। সে রাতে কেয়ার মৃত্যু সংবাদ পাওয়ার পর সন্দীপবাবু আর টেনশনটা ধরে রাখতে পারলেন না, সোজা সঙ্গীতাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এলেন। এসে অবশ্য বললেন সঙ্গীতা ভীষণ ভয় পেয়ে গেছে, তাই উনি সঙ্গীতাকে নিয়ে এসেছেন। কিন্তু আসলে তা না, আমি পরিষ্কার বুঝতে পারি উনি আমাকে দেখতে এসেছেন। আমি কি ভাবছি সেটা বুঝতে এসেছেন।
উনি আরো বললেন সঙ্গীতার সুরক্ষার জন্য উনি সঙ্গীতাকে নিয়ে বিদেশে চলে যেতে চান। আদিও তা নয়, উনি আসলে এখান থেকে পালাতে চাইছিলেন, সেই জন্যই উনি বিদেশে যাবার প্ল্যানটা করেছিলেন। বাবা বৌদি, এ তো তুখোর লোক রে। হ্যাঁ না না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে লোকটা এত কিছু করলো কেন? হ্যাঁ, লোকটা কি অসুর নাকি? সুরের সঙ্গে ওর কিসের এত শত্রুতা? আমার ওই একই প্রশ্ন, লোকটা বেছে বেছে গায়িকাদেরই বা খুন করছিল কেন? এর জবাব আমার কাছে। কাবাব? তো তোমার কাছে কাবাব তো কি হয়েছে? এখন কাবাব কে খাবে? হ্যাঁ বাবা, কাবাব নয়, কাবাব নয়, জবাব। ও জবাব। আচ্ছা ঠিক আছে, পুলিশ তুমি শুরু করো তো, শুরু করো, বলো। মানছি দিদিভাইয়ের মাথায় লেগেছে, মাথা ফেটে গেছে, কিন্তু এবারের লোকেরা সব সময় দিদিভাইকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে। আর মা, যে দিদিভাইয়ের গোয়েন্দাগিরি নিয়ে এই কদিন ধরে এত ওভার রিয়াক্ট করছিল, সে তো দিদিভাইকে কিচ্ছু বললই না, উল্টে কাঁদতে শুরু করে দিল। আশ্চর্য একটা বাড়ি, আর সেরকম সব লোকজন। সবাই ও ঘরে কত মজা করছে, হই হই করছে, আর আমি যে ঘরে নেই, কারোর একটা বাড়ির জন্য খেয়াল অব্দি এলো না। এই নন্দু, নন্দু একা একা কি করছিস ঘরে বসে? যেটা সব সময় করে থাকি, আমি দুধে মিশে যায় আর আটি, আমি এই আটি গড়াগড়ি খাই, সেটাই খাচ্ছি। মানে কি বলতে চাইছিস আমি বুঝলাম না। তুমি কি বলতে এসেছো আমাকে বলো। আমি বলছি যে সবাই তো ঘরে রয়েছে, তুইও চল। গিয়ে কি করবো? দিদিভাই নাম কীর্তন করবো? বিরক্ত করো না তো, আমাকে ভাবতে দাও। আরে চল না। আমাকে ভাবতে দাও বলছি মা। ভাববি? কি ভাববি? আমাকে ভাবতে হবে। সেদিন দিদিভাইকে খুব বড় মুখ করে বলেছি আমি যা করার নিজে করব, তোমাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। কিন্তু কি করব সেটাই তো আমার মাথাতে আসছে না। নন্দু, নন্দু তাকা তাকা আমার দিকে। কি করব তোমার দিকে তাকিয়ে? তোমার দিকে তাকিয়ে থাকলে কি আমার মাথার মধ্যে আইডিয়া ভেসে আসবে? আশ্চর্য কথা বলো। নন্দু, এই নন্দু, বলছি একটা কথা মাথায় রাখ, সেটা হলো যে এই যে পরমা এত ছোটাছুটি করছে, এটা সেটা করছে, বাড়ির কাজ করে বাইরের কাজ করতে পারছে, সেটা কি করে পারছে বলতো? কি করে পারছে আবার? বাড়ির শুদ্ধ যে এতগুলো চেলা চামুন্ডাল রয়েছে, সবসময় দেখছো না বৌমনি করে করে একেবারে জান কুরবান করে দিচ্ছে। নিজের জামাইকে দেখে সেটা বুঝতে পারো না তুমি? ডিসকাস্টিং। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছি। এটা তোর মাথায় রাখতে হবে, বাড়ির কাউকে চটিয়ে কিন্তু কোনো কাজ করা চলবে না। আর তো এখানে বস বস বস, একটু ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা কর। এই যে দীপা, মিমি, দেবল, এরা সবাই যেরকমভাবে এখন পরমার প্রশংসা করছে, সেভাবে তোরও প্রশংসা করবে, তুই যদি ওদের নিজের দিকে দলে টানিস তবেই। সেটা কোনোদিনও হবে না মা। এবারে কেউ কোনোদিনও আমার হয়ে কিচ্ছু করবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। নন্দু, আমি তোকে বলছি যে সেটা একদিন অবশ্যই হবে। তুই এভাবে ছিটকে দল ছুট হয়ে থাকিস না তো, হাওয়ার সঙ্গে চলতে হয়, বুঝলি? ওই ঘরে যা, সবার সঙ্গে কথা বল, ওরা যেভাবে পরমার প্রশংসা করছে সেভাবে প্রশংসা কর, দেখবি একদিন তোর দিকে ওরা আসবেই আসবে। চা এসে গেছে, চা নিয়ে এসেছি। দিশা রাখ রাখ রাখ। এই বৌমনি, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমরা করে নেবো, একদম করে নেবো। এই দাঁড়া, এটা ঠাম্মার চা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া, ঠাম্মা। আমার একটা চা দে। এই অনুপ, তোমরা গল্প শুরু করে দাও না তো? আরে গল্প? কিসের গল্প? এসব হচ্ছে হার্ডকোর ট্রুথ, বুঝতে পেরেছিস? আমাদের কোর্টরুমে এইসব ঘটনা তো ছোটা প্লিজ, হ্যাঁ তোর কোটের কথাটা থাক। এই অরূপদা প্লিজ বলো না, মানে কি করে কাবু করলে লোকটাকে? কি করে কাবু করলাম? কত মেহনত করে তার মুখ খোলাতে হয়েছে তোমরা জানো? কি করে? প্রচন্ড মেরে, তাই না? মিমি বেশি কথা বললে এবার আমি না তোকে মারবো। অরূপ ওর কথায় কান দিও না, তুমি গল্পটা বলো, আমরা দশ হয়েছে না, বলো বলো। আরে সন্দীপ সব কথা স্বীকার করেছে? করেছে, কিন্তু সহজে নয়। হ্যাঁ, আমি ওদের খুন করেছি, এক এক করে আমি ওদেরকে খুন করেছি। আর চান্স পেয়ে আমি আবার করব, কারণ আমি তাদের ঘৃণা করি। I hate them, I hate them. আর রিজন সন্দীপ বাবু? রিজন ওরা শত্রু, আমার শত্রু।
ওরা আমার মায়ের শত্রু, ওরা গোটা সমাজের শত্রু, ওদের ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই অফিসার, নেই। ওরা একটা সংসারকে শেষ করে দিতে পারে, তছনছ করে দিতে পারে ওরা। আমার সংসারটা ছারখার হয়ে গেছে, আমার মা শেষ হয়ে গেছে, আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আমার হাতে যদি সেরকম ক্ষমতা আসে না, আমি সারা পৃথিবীর যত গায়িকা আছে সবাইকে এইভাবে শেষ করে দেবো।